আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। সেই এক্সপেরিমেন্টের জন্য ওনাদের হাতে দেওয়া হচ্ছে একটি করে বেলুন। বেলুনটা নিজেরা নিজেরটা ফুলিয়ে নেবেন। হ্যাঁ হয়েছে। আমাদের প্রত্যেকের কাছে দেওয়া হচ্ছে একটা করে টুথপিক। আমাদের ধরুন আমাদের টুথপিক। আমরা তাকে পুরস্কৃত করবো এখান থেকে যিনি উইনার হবেন, আর উইনার তিনিই হবেন এই দর্শনের ভিতরে যার বেলুন বেঁচে থাকে। যার বেলুন বেঁচে থাকবে, he will be the winner of the experiment. Okay? So আমরা দেখার জন্য প্রস্তুত সবাই? আমি 0 বলার পরে ওনাদের টাইম শুরু হবে এবং টাইম ওনাদের স্পেস হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটার বাইরে ওনাদের যাওয়ার সুযোগ থাকছে না। কাউন্টিং ডাউন 3 2 1 0। যার বেলুন বেঁচে থাকবে সেই হবে উইনার অফ দ্য সেশন। No, he is also clear. No problem. Oh yes. Come on everybody. কারণে বেঁচে নেই, তাহলে no one is winner and no one is getting prize from here. আচ্ছা, তো এরকম কি করা যেত না যে প্রত্যেকটা ব্যক্তি উইনার হবে? কেউ যদি কারোটা চিত্র না করতো তাহলে এভরিওয়ান তারা সবাই কিন্তু উইনার হতো। We are doing the same thing in our life. আমরা আরেকজনকে ফুটো করে দিচ্ছি, আমরা আমাদের জীবনে ঠিক এই কাজটাই করছি। আচ্ছা, এখানে তো বলা হয় নাই যে এমন তো বলা হয় নাই যে আরেকজনেরটা ছিদ্র করলে সে উইনার হবে। বলা হয়েছে যার বেলুন বেঁচে থাকবে। আচ্ছা, ওনারা যদি এরকম ডিসিশন নিত যে না আমি কারোটাই ছিদ্র করব না, আমি কারো ক্ষতি করার চেষ্টা করব না, সবাই যদি নিজের ক্ষতি, কেউ আমরা কারো ক্ষতি করব না, এই ডিসিশনটি যদি সবাই নিত তাহলে সবার বেলুনই কিন্তু এখন ভালো থাকতো এবং সবাই We have to take lessons from this experiment. আমরা জীবনে চলার পথে আমরা অন্যের ক্ষতি করার চেষ্টা করি, আর অন্যের ক্ষতি করার যখন চেষ্টা করি অটোমেটিক্যালি নিজের ক্ষতিটা আমরা ডেকে নিয়ে আসি। আজকে যদি একটা ডিসিশন নিই যে আমরা জীবনে কারো ক্ষতি নিয়ে এক বিন্দু পরিমাণ ভাববো না, তাহলে কিন্তু আমরা সবাই উইনার হতে পারি।